আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দেখেন এটা কি ফল, কেউ চিনেন নাকি? এই আমাদের এখানে গ্রামে চুকই বলে, আর বাজারে এটা মেস্তা ফল বলে। আমাদের ঢাকায় মেস্তা ফল বলে, আর গ্রামে চুকই বলে। সেজন্য বাজার থেকে নিয়ে আসছি। এটাতে আমি জেলি বানাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি এটাকে কাটবো এই যেভাবে পাপড়ির মতনই, মানে এটা ফেলে দিব, বিচি আছে, বিচিটা ফেলে দিব। আর এটা আমি নিব, এটা আমি জাল দিয়ে কীভাবে জেলি বানাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন চুলাতে পানি দিয়ে দিছি। আমি যে মেস্তা ফলটা একদম সুন্দর করে বিচি ফেলে পাপড়িগুলা শুধু ওইগুলা নিচ্ছি। এখন এটার সাথে দিয়ে দিব। পানিটা একটু বেশি দিচ্ছি, এটা হচ্ছে যেন একটু বেশি পানি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন এটা দিয়ে দিব। ভালো করে 30 মিনিট বা 40 মিনিটের মতন আমি এটাকে জাল দিব, যে পর্যন্ত নরম না হয়, মানে এটা একদম মিক্সড হয়ে যাবে। দেখেন কি সুন্দর কালার আসছে, কালারটা কত সুন্দর আসছে। আর একটু ফোটানো হবে, এটা নরম হলে তারপর আমি চিনি মিক্সড করব। চিনি দিয়ে দিব, যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু বেশি দিতে হবে, টক ফলটা। আমি একটু আগার পাউডার ইউজ করব এখানে, এটা দিয়ে দিব একটু একটু থকথকার জন্য, অল্প পরিমাণে একটু দিব। এই যে আমি আগার পাউডার দিয়ে দেবো একটু থকথকা ঘনর জন্য। মানে এটা পাউডার না দিলেও পারবেন, মানে শুধু চিনি ব্যবহার করলেও হবে। যেহেতু আমি চিনি একটু টক রেখে দিছি, এই জন্য আমি একটু বেশি করে চিনি দিয়ে দিবেন। এই যে ঘন হয়ে আসতেছে, এখন একটা আমি নামাই ফেলবো। এটা হচ্ছে যে আমার জেলি, মানে পানিটা শুধু এটা ছেঁকে পানিটা যেটা নেবেন সেটা হলো জেলি, আর এটা হলো জ্যাম। যেহেতু এটার ভিতরে মানে চামড়া এটা দিয়ে দিছি আমি, এটা পুরোটাই একটু দানা দানা থাকবে। ওইভাবে দুইভাবেই করা যায়। এই যে এখন আমি একটা কাঁচের জার নিছি, এটার মধ্যে আমি ঢেলে দিব। কাঁচের জারের ভিতরে রাখলে একটা ভালো থাকবে। যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি এটা গরম অবস্থায় বন্ধ করে রাখবো মুখটা। এই যে আমার হয়ে গেল জেলি বানানো।